তারপরে মেঘায় পরে মেঘায় লোক শোয়া নিবে না রোজ দায়াতে আয় না আর ধান বেয়ারি দিয়েছিলাম 700 টাকা মন কয় কুয়া বাজার নিতে হয় না ধান ধান কিরুলা 700 টাকা মন কুয়া ধান দেখতে বাজার কিরুলা আছে বাজার ধান নিতে হয় না। আমাদের যে ডুবা জমিন এবং কি এখন পর্যন্ত যে পানি বাড়তেছে এই পানি যে জমিন আছে এটা দিন যদি ধরায় চাইলে হয়তো পানি কমলে জমিন কিছু আনতে পারবো আনার সব কিছু গেছে আমরা এই জমিন ধান আনার মতো কমতো যে ধান চল হয়ে গেছে এই ধান চল আনা যাবে না। আর যে যা কিছু আনছে এই যে বিহারিও না না সইতে পারে না লইতে পারে না সইতে পারে না কিচ্ছু করতে পারে না। আর কী করবো খুব অসহায়ের মধ্যে হচ্ছে কোনো ঘরের মধ্যে চাউল নেই যাতে কি আবার ধান দাও আরম্ভ হয়েছে কয়েকটা কাটছে কয়েকটা কাট পারছে না এই অবস্থা আছে। সকল ধানই রয়ে গেছে আউরের মধ্যে রয়ে গেছে সব পানি পড়ে দিচ্ছে এই অবস্থা হয়েছে। আমাদের এলাকার বা আমাদের গ্রামের কৃষক খুব ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। ধান কিছু অংশ কাটছে পানির তল থেকে আনছে কেটে আনার পরে দিয়ে ধান শুকানো যায় না, ধান নিয়ে ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। ধান সারা আইতেছে বেহারিও নেই না। আমাদের এলাকার কৃষক খুব ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। ধান নিয়ে দুশ্চিন্তা, ধান শুকানোর মতো কোনো পরিবেশ নাই, রৌদ্র উঠে না, তাই আমাদের ধান ক্ষতিগ্রস্ত, চতুর্দিক দিয়ে ক্ষতিগ্রস্ত অর্ধেকের বেশি জমি আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা খুব ক্ষতির মধ্যে আছি। 10 কাটা খেতে ধান আবার আনতে পারি না, এলো 3 হাটা খেতে ধান আনছি অর্ধা উঠবি আর আনন্দ যায় না, বেসনও লাতে যায় না, বেটা মাইসেও লাতে নেয় না, বেসন বিজা ধান নেয় না। সারাই হচ্ছে কয় বিজা নিতাম না হল্লা তো সেইটাই খালি বেড়াইলি জায়গা বেহারি 3টে বেহারি আছে দি নেয় না, 3টে 4টে বেহারি আছে নেয় না ধান লাটা লাল হুঁয়াই দিলে বলে টুকতে হাতা লাটা হালাই দিলে নিব নাইলে নিত না। এই জমিন হাইনে চলে যেতে হবে পরে কাটিয়ে আনলে আরো বিয়োদ হলাম। হ্যাঁ বিয়োদ এমন বিয়োদ হলাম 3 দিন হয়েছে কাটছি, কাটার পরে এই ধান কিরুলাইতে হবে বের হলে না চল যায় না, এই অবস্থায় আছি। খুব দুঃখে আছি, কষ্টে আছি, বিরাট কষ্টে আছি।